আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স ক্যাফের পক্ষ থেকে হিট ট্রান্সফার লেকচার 10-এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। লেকচার 9 পর্যন্ত আমরা যা শিখেছি তারই আলোকে, তারই ধারাবাহিকতায় সেই সমস্ত লেকচারগুলোর সমন্বয়ে আমরা এই আজকের লেকচারে যতগুলি ম্যাথ দেখব সেগুলি সলভ করতে পারবো ইনশাল্লাহ। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, প্রথম ম্যাথটি হচ্ছে এ রুম ওয়াল 10 মিলিমিটার thick is made of a material having thermal conductivity 1 watt per meter Kelvin. সো আমরা একটা রুম ওয়াল ড্র করি। এটা একটা রুমের ওয়াল। যার হচ্ছে থিকনেস কত, 10 মিলিমিটার। সো এখান থেকে এটা হচ্ছে 10 মিলিমিটার থিক। এটাকে আমরা কি বলি, ডেল্টা এক্স বলে থাকি। ডেল্টা এক্স ইকুয়াল টু হচ্ছে 10 মিলিমিটার। ওকে, আর থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে কে ইজ ইকুয়াল টু 1 ওয়াট পার মিটার কেলভিন। Inner and outer surface are exposed to average temperatures 30 degree centigrade and 0 degree centigrade respectively. So T inner 30 degree centigrade, T outer 0 degree centigrade. If the inner and outer air film coefficient অর্থাৎ rate of heat conduction coefficient is inner is equal to হচ্ছে 0.2 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন, আর আউটারের জন্য হচ্ছে এইচ আউটার 0.3 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। সো এই ইনফরমেশনগুলি আমাদের দেওয়া আছে। এখন বলা হচ্ছে ফাইন্ড দ্য হিট ফ্লাস্ক। হিট ফ্লাস্ক কি হবে? আমরা জানি হিট ফ্লাস্ক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। হিট ফ্লাস্ক, ওকে, এরিয়া দিয়ে ভাগ করলে রেট অফ হিট ট্রান্সফারকে আমরা পাবো হচ্ছে হিট ফ্লাস্ক ইজ ইকুয়াল টু হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স। এখন এই থার্মাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি হবে? টেম্পারেচার ডিফারেন্স আমরা বুঝতে পারতেছি যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড করলে আমাদের টেম্পারেচার ডিফারেন্সটা আমরা পেয়ে যাচ্ছি এখানে। আর কি হবে? আর কি হবে আপনারা জানেন, রুম থেকে প্রথমে হবে হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার এখানে, দেন ম্যাটেরিয়ালসের মধ্যে কি হবে, কন্ডাকশন হিট ট্রান্সফার হবে, দেন বাইরে আবার কনভেকশন হিট ট্রান্সফার হবে। সো এখানে থার্মাল রেজিস্ট্যান্স হচ্ছে 3টা, কন্ডাকশন, দেন হচ্ছে আবার কনভেকশন হিট ট্রান্সফার। সো এখানে আমরা বলতে পারি কনভেকশনের জন্য 1/h, যেহেতু এরিয়া দিয়ে ভাগ করে এদিকে ভাগ করে দিছি, এই পাশে নিয়ে আসছি, সো আমরা এরিয়া না লিখে এখানে, দেন এটা হচ্ছে ডেল্টা এক্স বাই হচ্ছে কে, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে এইচ বাই 1/h। এটা হচ্ছে ইনার, এটা হচ্ছে আউটার। ওকে, সো আমাদের যেটা আসবে ডেল্টা টি ডিভাইড বাই 1/h ইনার প্লাস ডেল্টা এক্স বাই কে প্লাস 1/h আউটার। এখন এই সবগুলি ভ্যালু কিন্তু আপনাদের জানা, সেটা হলো ডেল্টা টি এর ভ্যালু হচ্ছে 30 মাইনাস 0, দেন 1/h আই, এইচ আই এর ভ্যালু আপনারা জানেন 0.2, ডেল্টা এক্স এর ভ্যালু জানেন 10 মিলিমিটার, 10 মিলিমিটারকে মিটারে নিয়ে যাবেন, 10 × 10⁻³ মিটার। দেন কে এর ভ্যালু জানেন, কে এর ভ্যালু হচ্ছে 1, এইচ আউটপুটেরটাও জানেন, সেটা হচ্ছে 0.3। সো সবগুলি ভ্যালু এখানে ইন করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে 3.6 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে হিট ফ্লাক্স। তো ম্যাথটা কোথায় কোথায় আসছিল আমরা দেখে নিই। ম্যাথটা আসছিল হচ্ছে ডিপিডিসি 19 সালে আর ইজিসিবি 20 সালে। সো দেখেন দুইবার কিন্তু রিপিট হয়েছে। সো এই জাতীয় ম্যাথ কিন্তু হিট ট্রান্সফার থেকে আসতেছে এবং আপনারা অ্যান্সার করতে পারতেছেন। হ্যাঁ, আমাদের লাস্ট লেকচারগুলি ফলো করলে এগুলা কিন্তু এখন পানির মতো সোজা। ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা প্রবলেম দেখে আসা যাক। সেটা হচ্ছে এ ওয়াল হ্যাজ দ্য ডাইমেনশন 3/2/0.2 মিটার। একটা ওয়াল, সেটা ডাইমেনশন দেওয়া আছে। আগের প্রবলেমটাতে কি দেখলাম, থিকনেস দেওয়া ছিল, আর এখানে কিন্তু
ওয়ালের ডাইমেনশনটা দেওয়া আছে। ইফ দ্য হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট অফ ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দি ওয়াল, অর্থাৎ এইচ এর ভ্যালুটা দেওয়া আছে, দেন আচ্ছা আমরা যদি হচ্ছে এই ডাইমেনশন যে ওয়ালটা দেওয়া আছে এটা যদি ড্র করার চেষ্টা করি, ওকে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এরকম। আচ্ছা 3D চিত্র ড্র করা কঠিন, বাকি আমরা চেষ্টা করি জাস্ট বোঝানোর জন্য, ম্যাথটাকে এক্সপ্লেন করার জন্য। সেটা হচ্ছে যদি এইভাবে আমরা ড্র করার চেষ্টা করি, আচ্ছা আচ্ছা সো বলা হচ্ছে যে ডাইমেনশন 3 মিটার বাই 2 মিটার, 0.2 মিটার ওয়ালের। সো আমরা যদি এটাকে বলি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স এটাকে যদি বলি 2 মিটার, দেন এখানে যদি বলি হচ্ছে এটা 3 মিটার, 3 মিটার, তাহলে আর এটা হচ্ছে থিকনেসটাকে যদি আমরা বলি হচ্ছে এখান থেকে এই এতটুকু থিকনেস, এটাকে যদি আমরা বলি হচ্ছে 0.2 মিটার, তাহলে কি হয় দেখেন যে আমাদের হিট ট্রান্সফারটা কেমন হবে, এই দিক দিয়ে যে এই দিক দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াল। তো এটা যদি আপনারা এখন চিন্তা করেন, ইফ দ্য হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট অফ দ্য ইনসাইড অ্যান্ড আউটসাইড, ইনসাইডের জন্য আমরা দিলাম এইখানে বা এই পজিশনে এইচ ইনসাইড ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন, আর আউটসাইডের হচ্ছে কত 20, এইচ আউটসাইড 20 ওয়াট per meter square Kelvin. Then determine the heat flow rate through the wall. ওয়ালের মধ্যে হিট ফ্লো রেট অর্থাৎ কিউ যেটা এটা হচ্ছে কত হবে। আচ্ছা থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য ওয়াল, ওয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি কে দেওয়া আছে, কে ইজ ইকুয়াল টু 0.5 ওয়াট পার মিটার কেলভিন। টেম্পারেচার ডিফারেন্স ইজ 10 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার ডিফারেন্স দেওয়া আছে ইনার অ্যান্ড আউটারের মধ্যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা 10 কেলভিনও বলতে পারবো। হ্যাঁ, তো এই হচ্ছে প্রশ্ন, এর যেটা আসছিল হচ্ছে বুয়েট এমএসসি তে 18 সালে, ঠিক আছে। প্রবলেমটা কিন্তু সেম অ্যাজ হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রবলেমের মতোই, বাকি এখানে শুধু ডিমেনশনটা দেওয়া আছে আর কিউ ডটটা চাওয়া হয়েছে, রেট অফ হিট ফ্লো থ্রু দি ওয়াল, এটা চাওয়া হয়েছে। সো এখানে কিন্তু আমাদের হিট ফ্লাক্স চাওয়া হয়নি, এরিয়া দিয়ে ভাগ হবে না, অর্থাৎ এখানে যেটা হবে ডেল্টা টি ডিভাইডেড বাই, দেখেন এখানে আগের মতোই যদি আমরা রেজিস্ট্যান্স সার্কিট ড্র করি, তাহলে প্রথমে কনভেকশন, দেন কন্ডাকশন, আর ফাইনালি হচ্ছে আবার কনভেকশন। এক্ষেত্রে এইচ বাই 1 বাই এইচ আই ইন্টু এরিয়া হবে, ঠিক আছে। দেন এখানে হবে হচ্ছে ডেল্টা এক্স বাই কে এ এরিয়া, আর এখানে হবে 1 বাই এইচ আউটপুট ইন্টু এরিয়া। দেখেন এরিয়া কিন্তু সব ক্ষেত্রে সেম আসতেছে, এরিয়াটা কি 3 ইন্টু 2, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এরিয়া অর্থাৎ 6, এরিয়া এখানে হচ্ছে কত 6 মিটার স্কোয়ার। আচ্ছা আর ডেল্টা এক্সটা কি থিকনেস, থিকনেসটা দেখেন, থিকনেস হচ্ছে ওয়ালের থিকনেসটা হচ্ছে এতটুকুই, ওয়ালের থিকনেসটা হবে কত 0.2 হবে ওয়ালের থিকনেস। সো আমরা লিখতে পারি 1 বাই এইচ আই ইন্টু এরিয়া প্লাস ডেল্টা এক্স ডিভাইড বাই কে ইন্টু এরিয়া। এরিয়াটাকে আমরা এখানেও একবারে এখানেও নিয়ে এসে লিখে দিতে পারতাম আগের মতো, জাস্ট বোঝানোর জন্য আমরা এইভাবে লিখতেছি। ওকে, সো এখন সবগুলি ভ্যালু আপনারা মানগুলো জানেন, এখানে 10 ডিভাইড বাই 1 বাই সব ভ্যালু আপনারা এখানে জানেন, ডেল্টা এক্স এর ভ্যালু বলে দিলাম, কে এ এইচ নট সবগুলা ভ্যালু আপনারা জানেন। সো এটার উত্তরটা হবে হচ্ছে এখান থেকে আসবে 109 ওয়াট। সো এটাই হবে হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো যদি কারোর প্রবলেম থাকে কমেন্টে কিন্তু বলতে পারেন, ঠিক আছে। তো চলেন নেক্সট প্রশ্নটাতে যাওয়া যাক।
A 21 centimeter thick brick wall having thermal conductivity K 1.04 watt per meter Kelvin and is insulated with a material having K 0.07 watt per meter Kelvin. আচ্ছা, সো আমরা যেটা বুঝতে পারছি যে 21 সেন্টিমিটার থিক একটা ব্রিক থাকবে। আমরা এটা ড্র করি। এটা হচ্ছে একটা ব্রিক, যার যেটা হচ্ছে থিকনেস হচ্ছে কত, থিকনেসটা হচ্ছে 21 সেন্টিমিটার থিক ব্রিক। ওকে, এখন বলা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি কে দেওয়া আছে ব্রিকের। আচ্ছা, ব্রিকটাকে আমরা এভাবে বুঝাই। থার্মাল কন্ডাক্টিভিটি কে দেওয়া আছে, কে ইজ ইকুয়াল টু 1.04 ওয়াট পার মিটার কেলভিন। এখন বলা হচ্ছে যে and is insulated with a material having K 0.07 ওয়াট পার মিটার কেলভিন। এখন এটা ইনসুলেশন ইউজ করা আছে, সো একটা ইনসুলেশন আমরা এখানে ইউজ করি। এখানে একটা ইনসুলেশন আছে, ইনসুলেশন যার ইনসুলেশন এটা এভাবে বোঝাই। ইনসুলেশন আছে, থার্মাল কন্ডাক্টিভিটি ইনসুলেশনের দেওয়া আছে কে ইজ ইকুয়াল টু কত, 0.07 ওয়াট পার মিটার কেলভিন। এখন বলা হচ্ছে ইনসাইড অ্যান্ড আউটসাইড টেম্পারেচার 1000 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, সো আমরা যদি বলি এটা হচ্ছে ইনসাইড টেম্পারেচার, এখানে এখানে যদি আমরা বলি এটা হচ্ছে টি ইনসাইড ইজ ইকুয়াল টু 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, আর টি আউটসাইড এই পজিশনে এখানে আমরা তাহলে বলি হচ্ছে টি আউটসাইড ইকুয়াল টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড। হিট লস ইজ 960 ওয়াট পার মিটার স্কোয়ার। হিট লস যেটা কিউ বাই এ দেওয়া আছে, কিউ বাই এ, কারণ কি ওয়াট পার মিটার স্কোয়ার আছে, সো কিউ বাই এ দেওয়া আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে 960। ফাইন্ড থিকনেস অফ ইনসুলেশন। ইনসুলেশনের থিকনেস কতটুকু ছিল, ঠিক আছে, ইনসুলেশনের থিকনেসটা কতটুকু ছিল। আচ্ছা, সো এখানে আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে যে এই থিকনেসটা আসলে কোন দিকে হবে। দেখেন এই থিকনেস, আমরা তো এটা থিকনেস না দিয়ে আমরা এখানে কোথায় দিয়ে দিছি, নিচে দিয়ে দিছি। থিকনেস যদি বলি, থিকনেস হচ্ছে এইটা, থিকনেস এতটুকু। অ্যাজ হিট ট্রান্সফারটা হচ্ছে কোন দিক থেকে, এইভাবে এসে এভাবে চলে যাচ্ছে ব্রিক ক্রস করে, সো থিকনেসটা হচ্ছে এখানে কত, 21 সেন্টিমিটার, এটা হচ্ছে এখানে থিকনেস। আচ্ছা, ফাইন্ড দ্য থিকনেস অফ ইনসুলেশন। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে যদি হিট লসটা হচ্ছে এটা হয়, তখন হচ্ছে এই ইনসুলেশনের থিকনেসটা কত হবে। সো এখান থেকে এটা হচ্ছে চাওয়া হয়েছে, এখান থেকে এতটুকু ধরে নিলাম ইনসুলেশনের থিকনেস হচ্ছে এক্স, এক্স চাওয়া হয়েছে। সো এখন কিভাবে এটা আমরা করব, সেটা হচ্ছে আমরা জানি যে এই ক্ষেত্রে রেট অফ হিট লস ইজ ইকুয়াল টু ডেল্টা টি ডিভাইড বাই হচ্ছে রেজিস্ট্যান্স, রাইট। তো ডেল্টা টি কত, ডেল্টা টি এখানে দেওয়া আছে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড আর হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, সো 1000 মাইনাস 40 করলেই কিন্তু ডেল্টা টি হয়ে যাচ্ছে। এখন আর এর ভ্যালু, ঠিক আছে, থার্মাল রেজিস্ট্যান্স কি হবে, থার্মাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এখন কি হবে। সো দেখেন যে এখানে কনভেকশন যে এখানে হওয়ার কথা, কনভেকশন, কিন্তু কনভেকশনটা হচ্ছে না, কারণ কি, কারণ কনভেকশন হচ্ছে না কিভাবে বুঝলাম আমরা, কনভেকশন হচ্ছে না কারণ এখানে কনভেকশন হিট ট্রান্সফার কোফিসিয়েন্টটা দেওয়া নাই, এইচ কিন্তু মিসিং আছে, এইচ দেওয়া নাই, সো আমাদের এখানে ধরে নিচ্ছে যে কনভেকশন হচ্ছে না। এখান থেকে সরাসরি এই পয়েন্ট হচ্ছে 1000, এখান থেকে আমাদের কন্ডাকশন হয়ে ব্রিক হয়ে দেন ইনসুলেশন হয়ে দেন আমাদের টি আউটসাইড, আউটসাইড পয়েন্টে যাচ্ছে এতটুকু। কনভেকশন কিন্তু এখানে হচ্ছে না, এটা কিভাবে বুঝলাম, লেখা নাই কোথাও, কিন্তু এইচ এর ভ্যালু যেহেতু দেওয়া নাই, সো আমরা ধরে নিচ্ছি এখানে কি হচ্ছে, কনভেকশন হচ্ছে না। সো আমাদের কি হবে, ডিভাইড বাই হচ্ছে থিকনেস ডেল্টা এক্স ডিভাইড বাই ইনসুলেশনের জন্য কে এর ভ্যালু দেওয়া ছিল কত, 0.07, আর ব্রিকের জন্য হচ্ছে ডেল্টা এক্স এর ভ্যালু কত, 21 সেন্টিমিটার, এটাকে মিটার করলে 21 ইন্টু 10⁻⁻² মিটার হবে। দেন হচ্ছে কে এর ভ্যালু 1.04,
ওকে, আর এখানে 960। সো আমরা এখানে সব ভ্যালুই জানি, সবই জানি, শুধু ডেল্টা এক্সটা জানি না। এখান থেকে আশা করি আপনারা ডেল্টা এক্স খুব সহজে এখান থেকে বের করতে পারবেন। থিকনেস অফ ইনসুলেশন এটা ইকুয়াল টু আসবে হচ্ছে, এটা ক্যালকুলেট করলে এটা আসবে হচ্ছে 5.58 সেন্টিমিটার। এটা আসবে, আপনারা ক্যালকুলেট করে এটা বের করবেন। এখন এটা আশা করি বুঝতে পারছেন। যারা বুঝতে পারেননি এখনো কমেন্ট করতে পারেন, কমেন্টে জানাতে পারেন আর কি। এখানে এটা কিন্তু আসছিল ডিএমটিসিএল 19 সালে, ডিএমটিসিএল 19 সালে এই প্রশ্নটা আসছিল। তো চলে নেক্সট প্রশ্নে আবার যাওয়া যাক। আচ্ছা, তো এই প্রশ্নটা বলা হচ্ছে ফার্নেস ওয়াল ইজ বিল্ড আপ উইথ এ রিফ্র্যাক্টরি ব্রিক অফ 30 মিলিমিটার থিক অ্যান্ড ইনসুলেশন ব্রিক হচ্ছে 150 মিলিমিটার। সো এটা একটা ব্রিক আছে যেটার হচ্ছে ব্রিকের থিকনেস দেওয়া আছে, এটা যদি আমরা ব্রিক বলি, এটার থিকনেস দেওয়া আছে হচ্ছে 300 মিলিমিটার থিকনেস এটা। দেন হচ্ছে ইনসুলেটিং ব্রিক আছে, এখানে আরেকটা ইনসুলেটিং ব্রিক যদি এখানে কল্পনা করি এভাবে, সো এই ইনসুলেটিং ব্রিকের হচ্ছে থিকনেসটাও দেওয়া আছে, সেটা হচ্ছে কত, ইনসুলেটিং ব্রিকের থিকনেসটা দেওয়া আছে হচ্ছে 150 মিলিমিটার। ঠিক আছে, তো এখন বলা হচ্ছে দ্য থার্মাল কন্ডাক্টিভিটি অফ রিফ্র্যাক্টরি ব্রিক অ্যান্ড ইনসুলেটিং ব্রিক আর থার্মাল কন্ডাক্টিভিটিও দেওয়া আছে। এই ব্রিকটার হচ্ছে কত, কে ইজ ইকুয়াল টু 1.5 ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড, আর ইনসুলেটিং ব্রিকেরও হচ্ছে দেওয়া আছে কে ইজ ইকুয়াল টু কত, 5 মিটার পার, সরি 5 ওয়াট পার মিটার degree centigrade. The temperature of the surrounding is 40 degree centigrade. Whether the furnace is 1200 degree centigrade. Okay, the temperature of the surrounding is 40 degree centigrade. ফার্নেস এর জন্য হচ্ছে, যদি ফার্নেস ওয়াল এই পাশে, সো এখানে এটার টেম্পারেচার দেওয়া আছে হচ্ছে টি, যদি ইনসাইড বলি এটা হচ্ছে কত, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে আউটসাইড এখানে আছে হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো ডিটারমাইন দ্য রেট অফ হিট ফ্লো পার ইউনিট এরিয়া, জাস্ট কিউ বাই এ চাওয়া হয়েছে। এখানেও দেখেন এই ক্ষেত্রেও কিন্তু কনভেকশন হিট ট্রান্সফারটা হচ্ছে না, কারণ এখানে কনভেকশন হিট ট্রান্সফার কোফিসিয়েন্টটা দেওয়া নাই। সো এখানেও ডেল্টা টি বাই হচ্ছে আর, যেটা আর ইকুয়াল টু কি হবে, এখানে কন্ডাকশন হবে আর এখানে কন্ডাকশন হবে। সো কন্ডাকশনের ক্ষেত্রে ডেল্টা এক্স বাই হচ্ছে কে, এটা যদি ব্রিক হয় তাহলে কে বি, ডেল্টা এক্স বি, প্লাস ইনসুলেশনের জন্য ডেল্টা এক্স আই ইনসুলেশন ডিভাইড বাই কে আই, ইনসুলেশনের জন্য যেটা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ইনসুলেশনের জন্য আই, এইভাবে যদি বলি তাহলে। ওকে, সো এখানে ভ্যালুগুলো কি, ডেল্টা টি হচ্ছে কত হবে, 1200 মাইনাস হচ্ছে 40, আর ডেল্টা এক্স বি যেটা, সেটা হচ্ছে ব্রিকের জন্য 300 মিলিমিটার আছে, এটাকে মিটার করে নেবেন। ঠিক আছে, দেন হচ্ছে ডেল্টা এক্স আই যেটা 1500 150 মিলিমিটার আছে, এটাকেও মিটার করবেন। কে বি জানি, কে আই জানি, বসায় দিলেই উত্তর আসবে হচ্ছে 2320 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হবে এখানে অ্যান্সার। দেখেন এই প্রশ্নটা কিন্তু আসছে কোথায়, সিপিজিসিবিএল 18 সালে। সো আপনারা যদি আমার লাস্ট লেকচারগুলো দেখে থাকেন, ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু দুধ ভাত, একদম পানি। ঠিক আছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু আপনাদের হচ্ছে কোথায় আসবে, জব এক্সাম গুলাতে আসছে, সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছেন। নেক্সট প্রশ্নে যাওয়া যায়। দ্য 1.2 মিটার, 0.45 মিটার অ্যান্ড 0.02 মিটার প্লেট, ওকে, ডাইমেনশন দেওয়া আছে, ইজ কিপড ইন এ রুম অফ টেম্পারেচার 22 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এরকম একটা প্লেট যেটা কিনা হচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা আছে, এই প্লেটটা। তো এটা যদি আমরা দেখাতে চাই, কিভাবে দেখাতে পারি, একটা প্লেট ড্র করে,
এভাবে ওকে। তো এভাবে একটা প্লেট রাখা আছে, আমরা যদি ডিমেনশন গুলা দিই এভাবে, এটা হচ্ছে 1.2 মিটার, দেন এটাকে যদি আমরা বলি 0.45 মিটার, দেন হচ্ছে 0.02 মিটার, এটা অবশ্যই থিকনেস হবে, থিকনেসটা হচ্ছে এতটুকু, হচ্ছে 0.02 মিটার। এটা রাখা আছে কোথায়? এটা রাখা আছে হচ্ছে রুম টেম্পারেচার 22 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রাখা আছে। ওকে। প্লেট ওয়াল মেইনটেইনস অ্যাভারেজ টেম্পারেচার 48 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই যে প্লেট ওয়ালটা আছে এটার যে টেম্পারেচার মেইনটেইন করা আছে 48 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, ক্যালকুলেট দ্য রেট অফ হিট ট্রান্সফার when coefficient of heat transfer is 4.86 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন। সো এখানে এইচ এর ভ্যালু দেওয়া আছে, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 4.86 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন। তো এই প্রশ্নটা থেকে আপনারা কি বুঝতে পারতেছেন যে এরকম এটা মিন করতেছে যে এখানে যে প্লেট ওয়ালটা আছে এখান থেকে হিটটা ডিসিপেট হচ্ছে কোথায়? রুমে, অর্থাৎ এনভায়রনমেন্টে কিন্তু ডিসিপেট হচ্ছে। সো এখানে শুধু কি হচ্ছে? কনভেকশন হিট ট্রান্সফারটা হচ্ছে, যেহেতু আমরা এখানে কন্ডাকশন হচ্ছে না, কারণ এটা একটা প্লেট ওয়াল, এখান থেকে কোনো কন্ডাকশন হচ্ছে না, এখানে কে এর ভ্যালু কিন্তু দেওয়া নাই, ঠিক আছে? সো শুধুমাত্র কি হবে? কনভেকশন হিট ট্রান্সফার হবে, এবং কনভেকশন হিট ট্রান্সফার হচ্ছে চারিপাশে হবে, ঠিক আছে? ওয়ালের চারিপাশ থেকেই কিন্তু কনভেকশন হিট ট্রান্সফারটা হবে। তো এখন চারিপাশে যদি হয়, আমরা যদি এরিয়া বের করতে চাই, তো এইখানে ফ্রন্টে যে এরিয়াটা দেখতে পাচ্ছি ফ্রন্ট সাইটের, এখানে এরিয়া কত হবে? এখানে হচ্ছে আমাদের এরিয়া হবে 1.2 ইন্টু 0.45 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, এটা হবে আমাদের ফ্রন্ট সাইডের এরিয়া। তো এরকম ফ্রন্ট সাইড যেমন আছে তেমন এর কিন্তু ব্যাক সাইডটাও তো আছে, তাই না? এই ওয়ালের তো ব্যাক সাইডটাও কিন্তু আছে। সো এখানে আমাদের কি হবে? এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। একইভাবে এখানে যদি এই সাইডের কথা বলি আমরা, থিকনেস সাইডের কথা, এখানে যে এরিয়াটা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে যে হাইট হচ্ছে 1.2, আর যে হচ্ছে ইয়াটা আছে, প্রস্থটা আছে সেটা হচ্ছে 0.02। সো এই দুটো গুণ করলে কিন্তু আমি এই সাইটের এরিয়াটা পাচ্ছি। সো এর সাথে আমাদের এরিয়াটা আরো হবে কত? 1.2 ইন্টু 0.02। সো এটা যেহেতু আমাদের এই পাশে আছে যেমন, তেমন এই পাশেও কিন্তু আছে, এই পাশটা যেটা আমরা দেখতে পাচ্ছি না। সো এটার জন্য আবার 2 দিয়ে এখানে গুণ হবে। একইভাবে আরেকটা সাইড, সেটা হলো যে উপরের এই সাইডটা, এই সাইডটাও কিন্তু এখান থেকেও হিটটা ডিসিপেট হবে। সো এই সাইডটাকে যদি আমরা এরিয়া বলি, তাহলে এখানে আমাদের এখানকার দৈর্ঘ্য হচ্ছে বলি 0.45, আর প্রস্থ তো দেওয়া আছে 0.02। সো এটা হবে হচ্ছে 0.45 ইন্টু 0.02, যেহেতু নিচের সাইডেও কিন্তু এটা আছে, সো নিচের সাইডের জন্য আবার 2 দিয়ে গুণ করতে হবে। সো এটা হচ্ছে আমার টোটাল এরিয়া। টোটাল এরিয়া, এতটুকু এরিয়া জুড়ে কি হবে? হিটটা ডিসিপেট হবে, ঠিক আছে? সো এখান থেকে এরিয়াটা বের করতে পারবেন। আর আমরা জানি হচ্ছে ক্যালকুলেট দ্য রেট অফ হিট ট্রান্সফার কিউ ইজ ইকুয়াল টু, আমরা জানি কনভেকশন হিট ট্রান্সফারের জন্য এইচ এ ডেল্টা টি। এইচ এর ভ্যালু এখানে দেওয়া আছে 4.86, দেন এরিয়া, এরিয়া যত আসবে এখানে আপনাদের এরিয়া আসবে হচ্ছে, এরিয়ার ভ্যালুটা হবে 1.146 মিটার স্কয়ার। দেন এখানে ইনপুট করে দিবেন 46 ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি হচ্ছে কত? প্লেটের টেম্পারেচার 48, আর যে এনভায়রনমেন্টে আছে, রুমে আছে, সেটা 22। সো 48 মাইনাস 22, এটা ক্যালকুলেট করলে যেটা আসবে
120.97 ওয়াট। এটা হবে এখানে অ্যান্সার। আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, এটা আসছে হচ্ছে BWDB 18 সালে আসছে। ওকে, তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। A plate 0.3 meter long and 0.1 meter wide with thickness is 12 millimeter is made from stainless steel কে দেওয়া আছে। সো আমরা এই ইয়াটার ডিমেনশনটা আমরা ড্র যদি করি তাহলে এমন হবে লাইক দিস। আচ্ছা, সো এখানে যেটা বলা হচ্ছে যে 0.3 মিটার লং। সো আমরা যদি এটাকে দিয়েছি 0.3 মিটার লং অ্যান্ড 0.1 মিটার ওয়াইড। সো আমরা এখানে এটাকে দিলাম হচ্ছে 0.1 মিটার ওয়াইড। আচ্ছা, অ্যান্ড থিকনেস হচ্ছে 12 মিলিমিটার। সো এটা হচ্ছে থিকনেস আমরা হচ্ছে কত বলতেছি, থিকনেসটা হচ্ছে 12 মিলিমিটার ইন্টু 10⁻³ মিটার। এটা হচ্ছে থিকনেসের ভ্যালুটা। আচ্ছা, ওকে, দেন বলা হচ্ছে যে দ্য টপ সারফেস ইজ এক্সপোজ টু অ্যান এয়ার স্টিম অফ টেম্পারেচার 20°C। তো উপরের এই সারফেসটাকে যদি আমরা টপ সারফেস বলি তাহলে এটা এক্সপোজ করা আছে কত, এটা এক্সপোজ করা আছে হচ্ছে 20°C এয়ার স্ট্রিমের এক্সপোজ করা আছে। ইন অ্যান এক্সপেরিমেন্ট দ্য প্লেট ইজ হিটেড বাই অ্যান ইলেকট্রিক হিটার। তো এই প্লেটটা একটা ইলেকট্রিক হিটারে হিটেড করা অলসো 0.3 মিটার বাই 0.1 মিটার। অর্থাৎ হিটেড করা কোথায়, হচ্ছে যে এই ডাইমেনশনটুকুতে হচ্ছে হিটেড করা। পজিশনেড অন দ্য আন্ডার সাইড অফ দ্য প্লেট, অর্থাৎ নিচের দিকে। অর্থাৎ এই নিচের দিকে হচ্ছে কি করা, এই নিচের দিকে হচ্ছে প্লেটটাকে হিটেড করা। ঠিক আছে, এখানে হচ্ছে হিটার দিয়ে হিটেড করা আছে এখানে। অর্থাৎ নিচের সাইডে, কোন সাইডে, 0.3 মিটার অ্যান্ড 0.1 মিটার যে সাইড নিচের যে লেয়ারে সেখানে কিন্তু হিটেড করা। বুঝতে পারতেছেন আশা করি যে এই অবস্থা নিচের দিকে। ওকে, অ্যান্ড দ্য টেম্পারেচার অফ দ্য প্লেট অ্যাডজেসেন্ট টু দ্য হিটার ইজ মেনটেন্ড অ্যাট 100°C। এবং হচ্ছে যে এই প্লেট যেটা হচ্ছে হিটারের সাথে অ্যাডজেসেন্ট, হিটার যে প্লেটে হিট দিচ্ছে এখানে যে টেম্পারেচার সেটা হচ্ছে কত, মেনটেন করা আছে 100°C মেনটেন করা আছে। এখন বলতেছে দ্য ভোল্টমিটার অ্যান্ড a ammeter are connected to the heater and these read 200 volt and 0.25 ampere। ভোল্টমিটার এবং অ্যামিটারে যে কানেক্ট করা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে হিট করা হচ্ছে সেটা হচ্ছে এত ভোল্ট এবং এত কারেন্ট এখানে পাস করতেছে রেসপেক্টিভলি। অ্যাজিউমিং দ্যাট the plate is perfectly insulated on all sides excepted the top side। অর্থাৎ এই সাইডগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই সাইডগুলো সব হচ্ছে ইনসুলেটেড করা। এই সাইডটা, দেন এটার যে অপোজিট সাইডটা থাকবে সেই অপোজিট সাইডটা, দেন এই পাশের যে সাইডটা, এগুলো সব ইনসুলেটেড করা। শুধু টপ সাইডটা হচ্ছে ইনসুলেটেড করা নাই, টপ সাইডটা ফাঁকা আছে, এখান থেকে হিট কি হবে, ট্রান্সফার হবে। আর নিচের সাইডে হিটার ইউজ করা হয়েছে। হোয়াট ইজ দ্য কনভেকটিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। কনভেকটিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ এর ভ্যালুটা কি হবে, এটা হচ্ছে এখানে প্রশ্ন। সো কনভেকটিভ হিট ট্রান্সফার কোথায় হবে, আমরা দেখতে পাচ্ছি হিটার থেকে প্রথমে হচ্ছে কি হবে, কন্ডাকশন হয়ে দেন এই উপরের লেয়ারে আসবে, দেন উপরের লেয়ার থেকে তারপরে কনভেকশন হয়ে কিন্তু কি হবে, হিটটা বাইরে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ যে স্টিম, এয়ার স্টিম রাখা আছে সেখানে যাবে। সো আমরা প্রথমে দেখি যে কতটুকু আসলে কি হচ্ছে, রেট অফ হিট ট্রান্সফার কতটুকু হচ্ছে, সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু, আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআই,
অলরেডি আমি হচ্ছে আমার আগের লেকচারগুলোতে কিন্তু এটা ব্যাখ্যা করছি, হ্যাঁ, যে কতটুকু পাওয়ার যতটুকু P is equal to VI আমরা জানি, হ্যাঁ, পাওয়ার এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি কিউ, কতটুকু হিট ট্রান্সফার হচ্ছে। তো ইজ ইকুয়াল টু যেটা হবে ভি ইন্টু আই, ভি হচ্ছে 200 ইন্টু আই হচ্ছে 0.25, এই দুইটা ভ্যালু গুণ করলে পাওয়া যাবে হচ্ছে 50 ওয়াট। ঠিক আছে, রেট অফ হিট ট্রান্সফার 50 ওয়াট। সো এখন কি বললাম যে এখান থেকে যে হিটার থেকে এই হচ্ছে আমাদের যে স্টেনলেস স্টিল যেটা, এর মধ্যে কন্ডাকশন হিট ট্রান্সফারটা হবে। সো কন্ডাকশন হিট ট্রান্সফারের ফর্মুলা কি আমরা জানি, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কে এ ডেল্টা টি, অর্থাৎ টি টু মাইনাস টি ওয়ান ডিভাইড বাই হচ্ছে ডেল্টা এক্স। এটা হচ্ছে কন্ডাকশন হিট ট্রান্সফারের যে ইকুয়েশন। সো এখান থেকে আমরা টি টু জানি, টি টু হচ্ছে কত, টি টু টেম্পারেচারটা হচ্ছে 100 এবং টি ওয়ানটা হচ্ছে আমাদের বের করতে হবে। টি ওয়ান টেম্পারেচারটা কোনটা, এটা হচ্ছে টি টু যদি বলি, টি ওয়ান হচ্ছে উপরের লেয়ারে যে টেম্পারেচারটা, উপরে যে লেয়ারে যে টেম্পারেচারটা এখানে আসবে সেটা হচ্ছে টি ওয়ান, এই টি ওয়ানটা হচ্ছে বের করতে হবে। তো উপরের লেয়ারে টেম্পারেচার টি ওয়ান সমান কি হবে, এখানে ডেল্টা এক্স থিকনেস জানেন, সেটা হচ্ছে কত, থিকনেস হচ্ছে দেওয়া আছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, দেন এ এর ভ্যালু দেওয়া আছে, এরিয়া সমান কি হবে, এরিয়া সমান হবে হচ্ছে 0.3 ইন্টু 0.1, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হয়েছে এটা 0.3 ইন্টু 0.1। এরিয়া জানেন, কে এর ভ্যালু জানেন, কে এর ভ্যালু দেওয়া আছে 16 ওয়াট পার মিটার কেলভিন। দেন কিউ এর ভ্যালু আপনারা বের করলেন, কিউ এর ভ্যালু হচ্ছে কত 50। সবগুলা ভ্যালু আপনারা এখানে জানেন, টি ওয়ান এর ভ্যালুটা এখান থেকে বের করতে হবে। সো এখান থেকে টি ওয়ান এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 371.75 কেলভিন, এটা হচ্ছে টি ওয়ান এর ভ্যালু আসবে। এখন টি ওয়ান এর ভ্যালু পাইছি, অর্থাৎ এই উপরের লেয়ারে যেটা, এখান থেকে কি হচ্ছে, এবার এখান থেকে হচ্ছে বাকি হিট কোথায় যাচ্ছে, এয়ার স্টিমে যাচ্ছে, যেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা আছে, এবং এখানে কি হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার হচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে এখানে তো রেডিয়েশন হিট ট্রান্সফারও হতে পারে, কনভেকশন রেডিয়েশন দুইটাই হতে পারে। হ্যাঁ, এখানে কনভেকশন রেডিয়েশন দুইটাই যদি কনসিডার করি আমরা, তাহলে যেটা হবে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু কন্ডাকশনের জন্য এইচ এ ডেল্টা টি, অর্থাৎ এইচ এ টি ওয়ান থেকে কোথায় যাচ্ছে, টি আমরা বললাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা এয়ার স্টিমের টেম্পারেচার। সো এটাকে যদি টি এ যদি বলি আমরা, লিখলাম হচ্ছে টি এ প্লাস রেডিয়েশন হিট ট্রান্সফার আমরা জানি সিগমা এ টি ওয়ান টু দি পাওয়ার 4 মাইনাস টি এ টু দি পাওয়ার 4, এটা হচ্ছে রেডিয়েশন হিট ট্রান্সফারের জন্য। সো এখানে যেহেতু দুইটাই হচ্ছে, সো আমরা এখানে দুইটা লিখছি। এখন কি বলা হচ্ছে, কনভেকটিভ হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট, অর্থাৎ এইচ এর ভ্যালুটা কিন্তু এখানে চাওয়া হচ্ছে, এইচ এর ভ্যালু চাওয়া হচ্ছে। বাকি আপনারা এখানে আমি কালারটা চেঞ্জ করে নিই, আপনারা এখানে কিউ এর ভ্যালুটা জানেন, সেটা হচ্ছে 50। দেন আপনারা হচ্ছে এখানে টি ওয়ান এর ভ্যালুটা বের করলেন মাত্র, টি এর ভ্যালুটা জানেন, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। দেন আপনারা হচ্ছে স্টিফেন বোল্টজম্যান কনস্ট্যান্ট, সেটার ভ্যালুটা আপনারা জানেন, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ওয়াট পার মিটার কেলভিন টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা হচ্ছে এর ইউনিট। দেন আপনারা এরিয়া, যেটা এরিয়া হচ্ছে জানেন, এরিয়া হচ্ছে কত 0.3 ইন্টু 0.1, টি ওয়ান জানেন, টি এ জানেন, সবগুলা ভ্যালু কিন্তু আপনারা এখানে জানেন। ঠিক আছে, সো এখান থেকে জাস্ট এই ভ্যালুগুলি বসায় দিলে আপনারা এইচ এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাবেন। এইচ ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে, এইচ ইকুয়াল টু আসবে হচ্ছে 12.72 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। সো এইটা হবে হচ্ছে এইচ এর ভ্যালু, যেটা হচ্ছে চাওয়া হচ্ছে, যে কনভেকটিভ হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট। সো আশা করছি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন, ব্যাপারটা কি বলতেছে। ম্যাথটা বড়, অনেক দেখতে অনেক বড় লাগছে, বাকি অ্যান্সারটা তো বুঝতে পারছেন আশা করছি। আর এই প্রশ্নটা আসছিল হচ্ছে ERL 22 সালে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সো আশা করি বুঝতে পারছেন, প্রবলেম হলে কমেন্টে জানাবেন। নেক্সট স্লাইডে নেক্সট প্রশ্নের প্রবলেমে যাওয়া যায়।
আচ্ছা, তো এই প্রবলেমটা যেটা বলা হচ্ছে, গ্লাস প্লেট সোলার হিট কালেক্টর হ্যাজ কন্ডাক্টিভিটি 0.7 ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড, কনভেকশন কোএফিসিয়েন্ট 10 ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি সেন্টিগ্রেড, ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ফ্র্যাকশন লস্ট বাই রেডিয়েশন। আচ্ছা, তো এখানে গ্লাস প্লেট সোলার হিট কালেক্টর, এটার যে ডিমেনশন বা টেম্পারেচার যে ইয়াগুলা প্যারামিটারগুলা ছিল, এটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই। এটা হচ্ছে এখানে একটা চিত্র মিসিং আছে। চিত্রটা হচ্ছে এরকম, চিত্রটা যেটা দেওয়া ছিল প্রশ্নে। আচ্ছা, এটা হচ্ছে একটা গ্লাস প্লেট সোলার হিট কালেক্টর, যেটার হচ্ছে লেফট সাইডে হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এই পয়েন্টে। এখান থেকে আপনার কন্ডাকশন হয়ে এই পয়েন্টে আসবে, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। দেন এখান থেকে কনভেকশন হবে অ্যান্ড রেডিয়েশন হবে 15 ডিগ্রি সেন্টিগ্রেড এয়ারে। আচ্ছা, সো এইভাবে হচ্ছে হিট ট্রান্সফারটা হবে। আচ্ছা, যেখানে থিকনেসটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, 0.6 সেন্টিমিটার, আর এরিয়া বলা আছে, এরিয়া হচ্ছে 2.2 মিটার স্কোয়ার। আচ্ছা, এখন প্রশ্নটা সম্পূর্ণ হলো। তো বলা হচ্ছে যে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ফ্র্যাকশন লস্ট বাই রেডিয়েশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই পাশ থেকে আমাদের 28 ডিগ্রি সেন্টিগ্রেড এই পয়েন্ট থেকে কন্ডাকশন হিট ট্রান্সফার হয়ে 25 হচ্ছে, দেন এখান থেকে কি হচ্ছে, রেডিয়েশন অ্যান্ড কনভেকশন হয়ে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা লিখতে পারি তাহলে কিউ কন্ডাকশন ইজ ইকুয়াল টু কিউ ডট কনভেকশন প্লাস কিউ ডট রেডিয়েশন। আচ্ছা, তো যেহেতু বলা হচ্ছে ফ্র্যাকশন লস্ট বাই রেডিয়েশন, সো এখানে রেডিয়েশন হচ্ছে, এজন্য আমরা রেডিয়েশনটা লিখছি এখানে। ঠিক আছে, দেন আমরা জানি কন্ডাকশনের জন্য কি হয়, সূত্র হয় কে এ, এটা হচ্ছে এ ডেল্টা টি ডিভাইডেড বাই এক্স ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু কনভেকশনের জন্য এইচ এ ডেল্টা টি প্লাস কিউ রেডিয়েশন। সো এখানে আমরা কে এর ভ্যালু তো জানি, তাই না, কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি কে জানি, দেন এরিয়া জানি, এরিয়া কত, এরিয়া হচ্ছে 2.2 দেওয়া আছে, ডেল্টা টি জানি, ডেল্টা টি হচ্ছে কত, 28 থেকে কত হয়েছে 25, ডেল্টা এক্স জানি, থিকনেস জানি হচ্ছে 0.6 সেন্টিমিটার আছে, সো এখান থেকে 0.6 ইন্টু 10⁻²² মিটার করে নেবেন, নিয়ে এই সবগুলো ভ্যালু কিন্তু এখানে আমরা বসাতে পারতেছি। দেন এইচ এর ভ্যালু হচ্ছে কত, এইচ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10, দেন এরিয়া কত, এরিয়া জানি, ডেল্টা টি জানি, এখান থেকে আমাদের যেটা আসবে সেটা হলো কিউ ডট রেডিয়েশনের ভ্যালু। কিউ ডট রেডিয়েশনের ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 550 ওয়াট, 550 ওয়াট হবে কিউ ডট রেডিয়েশনের ভ্যালু। ঠিক আছে, সো এখন বলা হচ্ছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ফ্র্যাকশন লস্ট বাই রেডিয়েশন, রেডিয়েশনের জন্য কতটুকু হচ্ছে হিট ট্রান্সফার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু কিউ রেডিয়েশন ডিভাইডেড বাই কিউ কন্ডাকশন, সো ইকুয়াল টু কিউ রেডিয়েশন কত 550 ওয়াট, আর কিউ কন্ডাকশন কত, কিউ কন্ডাকশন হচ্ছে এখানে যেই কন্ডাকশন হিট ট্রান্সফার হচ্ছে কে এ ডেল্টা টি বাই ডেল্টা এক্স, এটা হচ্ছে কিউ কন্ডাকশন। এটা যদি আপনারা ডিটারমাইন করেন তাহলে আসবে হচ্ছে 770 ওয়াট, সো এখানে 770 ওয়াট, এটা বসাই দিলে যেটা আসবে সেটা হচ্ছে 71.4%, করলে পার্সেন্ট 71.4%। সো the amount of fraction lost by radiation will be 71.4%। তো এই ছিল বেশ কিছু প্রবলেম, যেগুলা কিনা বিভিন্ন সালে বিভিন্ন জবে পরীক্ষাতে আসছে। এটা হচ্ছে বাপেক্স 23 সালের প্রশ্ন।
সো আশা করি বুঝতে পারছেন যতগুলা প্রবলেম করা হলো। আমার আগের লেকচারগুলো দেখলে বারবারই বলতেছি যে এই লেকচারগুলা, এই প্রবলেমগুলা কিন্তু একেবারেই পানি। ঠিক আছে, সো আগের লেকচারগুলো দেখে আসেন আর এইগুলা সুন্দর মতো উত্তর করেন। তো ঠিক আছে, এই ছিল আজকের মতো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।